नमस्कार बंधुरा डली किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के तुम्हारे जन्य एक खूब सिम्पल रेसिपि निये एसेछि। जारा खूब मशला कम खेते पसंद करो এই রেসিপিটা তাদের জন্য। আজকে আমি রেসিপিটা করব কুদরি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখো আমি কুদরিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও দেখো একটু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে, একটু কড়া কড়া করেই মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। মাছগুলো আমি সব তুলে নিয়েছি আর এখানে আমি যে কুদরি আর আলুগুলো কেটে নিয়েছি এইগুলোকে আমি ভেজে নেব। সুন্দর করে একটু ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগে না খেতে, একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েই আমি ভেজে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর কুদরির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর জালটা মিডিয়ামে দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এই কুদরি আর আলুগুলোকে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে দেখো একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। আর আমি এই রান্নাটা বাদাম তেল দিয়ে করছি। আর দেখো আমি খুব সামান্যই তেলটা দিয়েছি। আর এর মধ্যে দুটো চারটে আমি জিরে দিয়ে দেব। জিরেটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। জিরেটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে একটু জিরের সঙ্গে আমি ভেজে নেব মশলাটাকে। খুব সামান্যই দিলাম আমি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুদরি আর আলু যেটা ভেজে রেখেছি ওইটাই ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আলু আর কুদরিটা দেখো ভালো করে মশলার সঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা পরিমাণ মতনই দেবে, যে যেমন খাবে, ঝোল বা একটু শুকনো কেউ পছন্দ করো তেমনই দেবে। তো আমি একটু ঝোল ঝোলই রাখবো, কারণ গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এরকম হালকা পাতলা ঝোল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যতক্ষণ আমার ঝোলটা না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা একটু তুলে দেব। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করো তারা এরকম 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিতে পারো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমি আবার ঢাকনাটা তুলে দেব। দেখো ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো একটু জাল হতে হবে, তার জন্য আমি একটু আগেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা আমার কুদরির তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রেখেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর একটু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। তো দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি।
আর তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই বাড়িতে এরকম একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে।